আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, এই আমার দোস্ত, আমার নবী, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হলো, মোহাব্বত করা হলো, আমার নাম হলো গফুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আর তাদের প্রতি আমি বাবা দয়া করব। আল কোরআন। বুঝা গেল? তাহলে আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই। কি বাবা চাই না? সবাই চাই। একটা চোর বলে আল্লাহ, রাজি থেকে যেন ধরা না পড়ে। চোর। যারা নামাজ পড়ে তারা বলে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সবাই বাবা আল্লাহকে রাজি করতে চাই। अरे खुदा की रजा चाहता है तो आलम, और खुदा चाहता है रेज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जगत चाই বাবা খোদাকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে। আর আমার আল্লাহ বলে আমি রাজি করব আমার নবী মুস্তাফাকে, আমার নবীকে। বাবা গো, যে নবী ছাড়া কবরে হাসরে বলে সে রাতে জানে কোন সময় আমাদের বাবা উপায় থাকবে না। ওই নবী ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। বাবা বাংলাদেশের এক বোনা জানোয়ার বলছে নবীর নিজের ঠিকানাই পাবে না। তোবা নাউজুবিল্লাহ। বলছে নবী সেদিন নিজের ঠিকানা পাবে না। শুনে রাখেন বাবা, এই মুসলমানেরা, কাল হাসরের দিনে বাবারা হাজার হাজার কোটি কোটি মানুষ বাবা, যেখান করে 120টা কাতার হবে। কাতার তো বলছেন, ঈদের নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত না পড়লে জানাজা তো পড়েন। ওই যে কাতার 100 কোটিটা কাতার হবে, আর ওই 100 কোটিটা কাতারের ভিতরে আমার নবী বলে আমারই হবে 80 খানা কাতার। সুবহানাল্লাহ। তো কঠিন জানাজা বেরাদারান ইসলাম, আমার দোস্তরা বুজুর্গরা, যাই হোক মূল্য তো মরুগা। শোনেন, জালসা করতে এসে জালসা কামাই করে তা জানা যায় যেতে পারবো না। শুনে রাখেন, জেনে রাখেন বাবা, আমার আম্মা জানেরা, আমার মায়েরা, বোনেরা, সুবহানাল্লাহ। সেদিন বাবা মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে। বাবা যার কাছে যাবে উনি বলবে আমার দ্বারা এটা সম্ভব হবে না। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সবার কাছে গেল, কেউ বাবা কাজে আসবে না। সেই দিন সবাই বলবে ইযহাব ইলা গায়রি, অন্যর কাছে চলে যাও। কোথায় চলে যাও? বাবা আমার শ্রেষ্ঠ নবী আখেরি নবীর কাছে গেলে আমার নবী বলবে না আর ঠেলাঠেলি করবে না, কোথাও যাবে না। আমার নবী বলবে আমি ওই কাজের জন্যই রয়েছি, আমি ওই কাজের জন্য রয়েছি, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এই নবীর মোহাব্বত যারা থাকবে বাবা, যারা যাদের দিলে নবীর ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, তারাই কেনা পার করবে। আর যারা বলছে যে নবীর মুখ দিয়ে গন্ধ বার হয়তো, যারা বলছে নবী আমাদের মতোই মানুষ, যারা বলছে নবী মাটি দিয়ে তৈরি ছিল, যারা বলছে 40 বছরে নবী নবী হইয়াছে, বাবা রে এদের ঠিকানা কোথায় হবে? এবার বুঝলে দাও না দয়াল মোরে, দাও না দোটা আহনা, একবার ও রে যাব মাক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। সোনার মদিনা, সোনার মদিনা, রহমা নবী কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছায় খোদা, এই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রিয়া যাব মাক্কা মদিনা, সোনার মদিনা। এই নবী ছাড়া কোনো গতি আমাদের নেই ভাই। কাজে এই নবীকে ভালোবাসতে হবে। বলবে হেলারে কেমন ভালোবাসতে হবে? হাদিস বলে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, ওয়ান্নাস আজমাইন, তামাম জাহানের মানুষ থেকে, সব থেকে বাবা আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। কেন আমরা নবীকে ভালোবাসবো? কেন? আহা, আমাদের জন্য নবী কান্দে,
আমাদের জন্য নবী কাঁদে গো। নবী ইন্তেকালের পরও শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেবার সওহার চৌথা নাম্বারের খলিফা, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে আফগানিস্তানের নাজাফে আশরাফি বাবা তিনি আরাম ফরমাচ্ছে। তিনি কে? আমার হযরত আলী। আমি তো জীবনী করা মৌলবি, জানেন আপনারা। কবর থেকে সব শেষে কে উঠেছিল এটা নিয়ে দুটো মত আছে। কেউ বলে কুসুম বিন আব্বাস উঠেছিল, কেউ বলে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠেছিলেন। বাবা এবার ওঠার কালে দেখছেন নবীজির মুখের গোড়া কাফনটা হিলছে, শুনেছেন কিনা? শুনেছেন। মাথা মুখের গোড়া কাফনটা হিলছে, কি ব্যাপার? আমার শেরে খোদা মুশকিল কুশা কান লাগাইলো, ওইখানে নবী বলছেন ইয়া রব্বে হাবলে উম্মাতে, ইয়া রব্বে হাবলে উম্মাতে। আল্লাহ গো আমার উম্মাদকে বখশিশ করে দাও, উম্মাদকে বখশিশ করে দাও। বাবা কবরে হাসরে সব সময় জন্য আপনার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে। এই নবীকে কেমন ভালোবাসা লাগবে আপনারাই বিবেক করেন। বাবা বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা কেমন করে ভালোবেসেছে। একটা ঘটনা বলি। সাহাবীটা কে? হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে যুন্নুরাইন বলা হয় কেন? দেখেন, যারা বলে নবী নূরের নয় মাটির, একে বলে তাহলে ওসমান গনিকে যুন্নুরাইন বলা হয় কেন? দুইটা নূরের মালিক। আমার নবীর দুইটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল। আলেমেরা ডানে ভাবে বসে আছে। বাবা গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের দুইটা মেয়েকে বিবাহ করা কারো ভাগ্যে জুটেনি, কিন্তু ইল্লা ওসমান গনি, উনি কেবল আমার নবী আখেরের নবী দুইটা মেয়েকে বিয়ে করেছে। হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়েছে। বাবা বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন, সাহাবারাকে নিয়ে কতজন সাহাবী ছিল জানেন? 313 জন। আর 1,24,000 পয়গম্বরের ভিতরে রাসূল ছিলেন বাবা 313। আর বদরের প্রান্তরে বাবা মুজাহিদ ছিল 313 আনসার মুহাজির সব মিলে। আমার বাবার ভাইরা, ওসমান গনি যুন্নুরাইন বলছে হুজুর আমিও যুদ্ধে যাব। আচ্ছা, যুদ্ধে গিয়ে কি লাড়ু মুড়ি খেতে পাওয়া যায়? জান দিতে হয়। বলে আমিও যুদ্ধে যাবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ওসমান রে, তোমার যুদ্ধে যাওয়া হইবে না। হুজুর কেন যাওয়া হবে না? তোর তাজা শরীর, আমার যুদ্ধে যাওয়া কেন হবে না? আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। আল্লাহর ইলম হলো জাতি, আর মুস্তাফার ইলম হলো আতাই। এক কথায় ঝামেলাসের কোনো ভেজাল নাই। বক্তাকে বুঝিয়ে কথা বলতে হয়, ওই বের লাগা কথা বললে বুঝে আসবে না। বাবা রে, আল্লাহর ইলম হলো জাতি, আল্লাহ কারো কাছে নেয় না, বড় আল্লাহ দেয়। বুঝে গেলেন বাবা? আমার ভাইয়েরা, বাবারা, তো নবীজি আমার বলছেন ওসমান তোমার যাওয়া হবে না বেটা। কেন হবে না হুজুর? কেন হবে না শুনবে? বলে হ্যাঁ শুনবো। যুদ্ধে যখন যেতে পাবো না। আবার নবী বলে ওসমান রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, আমার বেটির অবস্থা ভালো নাই, অসুস্থ, জীর্ণ শীর্ণ বর্ণ হয়ে গেছে। তুমিও যদি যুদ্ধে চলে যাও, আমিও যদি চলে যাই, আমার বেটি রুকিয়ার দেখভাল করবে কেডা? নবী তো বললেন না যে আমি যুদ্ধ থেকে আসা আমার বেটির জিন্দা মুখটা দেখতে পাবো না, এটা বললেন না ঠিকই, তবে নবী জানতো আমি যুদ্ধ থেকে বেটির দেখা পাইব না। ওসমান রে, তোমার যাওয়া হবে না, আমার বেটির দেখভাল করিও, তোমার বিবির এবার দেখভাল করিও। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার যুদ্ধে যাওয়া হলো না। 2 ফোঁটা ঝাড়া করে চোখের পানি পড়ে গেল। আমার নবী বলে ওসমান কাঁদো কেন? বলে হুজুর আমি বেঁচে থাকার সত্ত্বেও
ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে। আর আমার যুদ্ধে যাওয়া হইল না, আমার মুজাহিদের খাতায় নাম উঠল না। নবী বলে, ওসমান শুনে নাও, এ বেটা ওসমান, তুমি যুদ্ধের প্রান্তরে যাবা না ঠিক আছে, কিন্তু তোমার নামটাও কিন্তু মুজাহিদের খাতায় থাকবে থাকবে। আর ছিল গানিমতের মালের ভাগও দিচ্ছিলেন। যাই হোক, ওই যুদ্ধে বাবা মুসলমানেরা জয় করেছিল। ৭৭টা কাফেরকে গরু জবাই করেছিল ৭৭টা। আর ৭৭টাকে বাবা তাড়া বেড়িয়ে ধরে অ্যারেস্ট করে বাঁধে নিয়ে আসছিল মাত্র ৩১৩। হয়তো অনেকে ভাবে যে লোকজন কম, আরে যেখানে বাবা কম, যেখানে বাবা জয় বাবা রে ৩১৩, তারা তো বাবা ছিল প্রায় ৯৬০ বা ১০০০ ছুঁই জয় করলো কারা? কম ছিল তারা। ওদের ৭৭টা মরেছে, ৭৭টা অ্যারেস্ট হয়েছে। তারা আবার কারা? নবীর চাচা আছে, নিজের চাচা, আপনা চাচা। তারা কারা? নবীর নিজের একবার আপন জামাই, নিজের জামাই এসছে শ্বশুরের বিরুদ্ধে লড়াই করতে, ইসলামের বিরুদ্ধে লড়াই করতে। এরকম আত্মীয় স্বজন, মানে এক জায়গাতে তো বাড়ি ছিল, এদের অত্যাচারে খোদার হুকুমে মক্কা থেকে মদিনায় চলে এসছে। তারপরও নবীকে আরামে থাকতে দেয়নি। ওই মদিনা থেকে আমরা দেখে আসলাম বাবা 23 সালে, মদিনা থেকে কম বেশি সিরাতে মুস্তাফা কেতাবে লিখছে ৮০ কিলোমিটার দূর, ৮০ মাইল দূর ওই বদরের প্রান্তর। হ্যাঁ, ওই যে মুফতি সাহেব বলছিল না যে নবী গায়েবের খবর জানতো, ছড়ি দিয়ে দাগ দিয়েছিল, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে, এখানে উমাইয়া বিন খালব মরবে, আগেই বলে দিয়েছিলেন। তাই হয়েছিল। হযরত ওমর বলে, এক চুল বরাবর ডাহিনে না বাঁয়ে কোনো দিকে হয়নি, ওইখানেই পাওয়া গেছে যেখানে নবী আমার যুদ্ধের আগেই বলেছিল। যাই হোক বাবা, আসল ঘটনা বলার জন্য, মুসলমান কয়জন শহীদ হয়েছিল জানেন? কথাই বলে মারতে গেলে মায়ের খাইতে হয়, ঠিক কিনা বাবা? মারামারি ছড়াতে গেলে একেবারে খাইতে হয় বাবা। ৭৭টা কতল করেছে মুসলমানের, কেউ কেউ শহীদ হয়নি রে বাবা। হ্যাঁ, শহীদ হয়েছিল। কেউ বলেছে 14 জনা, কেউ বলেছে 13 জনা। ওই বদরের প্রান্তরে যাবে শাহাদাত পান করে জান্নাতি হয়েছিল। আর তাদের ব্যাপারে খোদা কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমাই উকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, তারাকে তোমরা মুর্দা বলিও না। তারা মরা নয়, তারা মরা নাই, তারা হলো জিন্দা। তবে কিভাবে জিন্দা, এটা তোমাদের সমাজের বাইরে, এইটা তোমাদের জ্ঞান গরিমের বাইরে। তবে মনে রেখো, তারা হলো জিন্দা। যুদ্ধের ময়দান থেকে যারা ঘুরে আসে তারাকে বলে গাজী, আর মক্কা মদিনা থেকে আসে তাদের নাম হয় হাজী। কথা ঠিক কিনা বাবা? তো যুদ্ধের প্রান্ত থেকে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বেটি রোকিয়ার সঙ্গে আর মোলাকাত হয়নি। বাবা গো, যুদ্ধে জয় হয়ে গেছে, মুসলমানের আনন্দের খবর। কিন্তু বাড়ি আসার পরে আমার ওসমানে গানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রোকিয়ার কবরে মাটি দিচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিচ্ছে, হাতের মাটি ঝাড়ছে। আমার নবী এসে হাজির হয়ে গেলেন বাবা। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ গো, আমি যুদ্ধে জয় করলাম, কিন্তু আমার বেটির সাথে আমার জীবনের শেষ কথাটা হইল না। আমাকে কিছু বলতো, আমি কিছু বলতাম, এইটা কিন্তু হলো না। আমার দুঃখ নাই, এজন্য ইসলামকে আমরা জয় করে ফেলেছি। আজকে যুদ্ধে জয় করেছি। এই প্রথম যুদ্ধে যদি হার হয়ে যেত, বড় কেলেঙ্কারি হতো। তো ওসমানে গানি বিবি মারা গেলে মনে শান্তি থাকবে বাবা? থাকবে না। ঝরঝর করে কেঁদে বেড়াই। আমার ওসমান গানের কান্না দেখে বাবা, কোন ওসমান গানি মনে পড়ে গেল। সেই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বসে আছেন,
একটু কাপড়খানা উঠে আছে। আবু বকর সিদ্দিক আসলেন, কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর ফারুক আসলেন, আমার নবীজি কাপড়টা সোজা করলেন না। ওসমান গানি যখন ঢুকেছে, নবী তাড়াতাড়ি করে কাপড়খানা বাবা শার্ট করছে, উঠে বসতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় আমার আব্বা জান চলে আসলো। আপনি বলেছেন আমার আব্বা এমন একটা ব্যক্তি যিনি হলো বাদাল আম্বিয়া বিতাহাকি, যার কথা নবী গো আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি হলো আল্লাহর হাবিব, আবু বকর হলো আমার হাবিব, আমার দোস্ত। আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নেকি সারা জগতের মুমিন মুসলমানদের নেকি গুলো যদি একটা পাল্লাতে করা যায়, আর আমার আবু বকরের নেকি গুলো যদি আর একটা পাল্লাই করা যায়, আল্লাহর কসম আবু বকরের পাল্লাটাই ভারী হবে। ও বাবারা, ভাইরা, তাই মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আমার আব্বা আসলো কাপড়টা সোজা করলেন না, হযরত ওমর আসলো কাপড়টা সোজা করলেন না, কিন্তু দেখলাম লক্ষ্য করে ওসমান গনি যখন আসলো কাপড়টা সোজা করে দিলেন, তার কারণটা কি? আমার নবী বলেন, আয়েশা, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, আমি তাকে দেখে হায়া করব না। হে আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, আরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা, শোনো শোনো, আমি তাকে দেখে হায়া করব না যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। বুঝে গেলেন? ওসমান গনি কেঁদে বেড়াচ্ছে, আমার নবী ডাকলেন সমাধা করার জন্য, ওসমান শোনো, আর চোখের পানি ফেলাতে হবে না। তখন আমার নবী তার চোখের পানি মোছাবার জন্য, বাবা গো, এক ভালোবাসায় ভালোবাসা পয়দা হয় না, মনে মনে এক না হলে বাবা কুটুম তালি জমে না। আমার নবী আর একটা বেটি ছিল, নাম ছিল তার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই উম্মে কুলসুমের সাথে এবার ওসমান গনির আবার বিয়ে দেওয়া হলো। কি বাবা, বোনের সঙ্গে শালীর বিয়ে হয় না? হয় না বাবা? একসঙ্গে দুটো বাবা বোনকে রাখা হারাম, কিন্তু যদি একটা ইন্তেকাল করে যায় তখন তো জায়েজ হয়ে যায়। তাই উম্মে কুলসুমের সঙ্গে আবার বিবাহ দিলেন।